আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। স্ত্রীর প্রেমিকের হাতে খুন হলো স্বামী। মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির অধীন কুন্তিঘাট বিষপাড়া এলাকায় মৃত 35 বছর বয়সী যুবক প্রসেনজিৎ দাস, গ্রেপ্তার স্ত্রী ও অভিযুক্ত প্রেমিক। নদীমাতৃক দেশে গঙ্গাকে দেবীরূপে যুগ যুগ ধরে পুজো করা হচ্ছে। সেই রীতি মেনেই চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গা পুজো, গঙ্গারতি, হোমযজ্ঞ, ভক্ত সমাগম। বিশ্ব ইস্তেমা উপলক্ষে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বিশেষ শিবির। নতুন বছর 2026-এর 2, 3, 4, 5 জানুয়ারি দাঁতপুরে হতে চলেছে ধর্মীয় সমাবেশ। ত্রিবেণী এলাকার বিভিন্ন পৌর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গোটা দিন ধরে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয় সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের। আসবো বিস্তারিত খবরে। মগরার শেরপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে মগরা থানার পুলিশ। প্রেমিকের হাতে খুন স্বামী। ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির অধীনে কুন্তিঘাট বিষপাড়া এলাকায়। মৃত যুবক 35 বছর বয়সী প্রসেনজিৎ দাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর 14 আগে ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস নিজে ভালোবাসা করে শেরপুরের বাসিন্দা রত্না দাসকে বিয়ে করে। বর্তমানে 12 বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের। প্রসেনজিৎরা 2 ভাই 1 বোন। প্রসেনজিৎ বাড়ির বড়, সে সেন্টারিং এর কাজ করত। কুন্তিঘাট নিত্যানন্দপুরে যুবক সুব্রত ভক্ত প্রসেনজিতের স্ত্রী রত্না দাসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিল। অভিযোগ পরিবারের পক্ষ থেকে। প্রতিদিনের মতো এদিন রাতে প্রসেনজিৎ ট্রেনে করে কুন্তিঘাট স্টেশনে নামে কাজ থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি যেতেই সে সময় হঠাৎ আচমকা সামনাসামনি তার পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিফ্যাট ও মগরা থানার পুলিশ। পরে অভিযুক্ত ওই যুবক ও প্রসেনজিতের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনকেই এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিফ্যাট ও মগরা থানার পুলিশ। পরে অভিযুক্ত ওই যুবক ও প্রসেনজিতের স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানা যায়। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে। এ বিষয়ে মৃত যুবক প্রসেনজিতের মা ও বোন কি বলছেন শুনুন। আরে প্রথম কি হয়েছে, বিকালের থেকে ঘুরে নাকি আমি বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম সন্ধ্যাবেলা 7টার দিকে। ওই দুয়ার দ্বারা আইসে জিজ্ঞাসা করছে প্রসেনজিৎ কোথায়, প্রসেনজিৎ। আমি কি বলছি কি কাজে গুলো আসে নাই। আমি বারবার, ও বললে দেখতেছি আমি বারবার বলতে আছি, তো আমার শোনে না। এরপর আমি কি তোর নাম কি রে, তোর নাম কি? সুব্রত। আমি কি তুই কেন বাড়ির বইতে ঢুকছিস? আমি ঠেল্লা লামাই দিচ্ছি, লামবে না, ঠেল্লা লামাইছি জোর করি। আমি বলছি কি তোর চটি দিক যাবো, তুই লাম বাইরে গিয়ে বাইরে আমার বাড়ির ভিতরে কেন ঢুকছো, কোন সাহসে ঢুকছো? তখন আমার ছেলে, ছোট ছেলে, ও কথা শোনে না, এবার লামতে লগে আমার ছোট ছেলেরে মারছে, বড় ছেলে আবার ওই টোটোতে করে আইতেছে, তখন ওই ওর ছোট বাইরে মারছে ও, তখন ওই টোটো দিয়ে লাইমে ওরে সারাইতে গেছে, তখন আমার ছোট বড় ছেলের চাকু মারছে। এমনি চাকু মেরে দিল, কারণটা কি? কারণটা যে ওই যে আসছে আমাদের বাড়ি মদ খাইয়া। কে? ওই ছেলেটা সুব্রত। এমনি মারলো?
কি কারণে মারলো? কি কারণে সত্যি কথা বলুন, কি কোনো রকম শত্রুতা আছে? কারণে কি মারেছে, কি হয়েছে, ফোনে ফোনে কি হয়েছে আমি সঠিক আমি ওসব ব্যাপারে ফোন চালাইতেও পারি না, আর আমি ও বলতে পারি না ঠিক মতন। এখন ফোনে ফোনে কি হয়েছে, আমার বড় ছেলে বারণ করছে তুই ওর সাথে কথা বলবি না, এক জায়গায় কাজ করছে, তখন বলছে ও কিন্তু ভালো না, তুই ওর মোবাইলে ফোন করবি না। কাকে বারণ করেছিল? ওই আমার ছেলে বউকে ফোন করবি না। মানে আপনার বৌমার সঙ্গে কি সম্পর্ক ছিল ছেলেটা? সম্পর্ক ওই ফোনে শোনেন, ওই ফোন নম্বর পাইয়ে ওই ছেলেটা ফোন করতো, বারবার ফোন করতো, ফোন ডিলিট করে দিত, এরপর অন্য মোবাইল দিয়ে ফোন করতো, অন্য সিম দিয়ে ফোন করতো ওই নম্বরে। এই নিয়ে ঝামেলা? এই নিয়ে ঝামেলা, এই অনেক শান্তি থানায় তো কেস করছে, তোর নাম তো ডায়েরি করা ছিল। এরপর আমার ছেলে অনেক অশান্তি করছে, তো বলছে তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না, ওর লগে কথা বলবি না, ওই ছেলেটা ভালো না, ওর মা টাকা দিয়ে ও ফুটান কি করে। কি নাম আপনার ছেলের? কি নাম, কি করতো, কত বয়স? আমার ছেলের তো সেন্টারি কাজ করে, দুই ছেলে। কি নাম? প্রসেনজিৎ আর অভিজিৎ। আমাকে ফোন করে, আমার স্বামীকে ফোন করেছে, আমি সেই শুনে এসেছি বাড়িতে, এসে আমি ওখানে এসে দেখি নেই, আমি আবার এখানে আসলাম। যে মারা গেছে কে হয় আপনার? আমার দাদা। কি নাম তার? প্রসেনজিৎ দাস। কে মারলো? সুব্রত ভট্ট। কে সেটা? সে কে? আমার দাদা বৌদির সাথে প্রেম ভালোবাসা ছিল আজ অনেক দিন থেকে, অনেক বছর থেকে। তো আমার দাদা অনেক বুঝিয়েছে, ই করেছে, আর একটা ছেলে আছে যেহেতু, যে ছেলেটার ভবিষ্যতের জন্য মানিয়ে গুছিয়ে সংসার করছিল, এরকম করবে আমার দাদা, আমার জানি না এসব কিছু। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। যে মারা গেছে কি বড়? রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সামনেই বড়দিন এবং ইংরাজি নববর্ষ। ডিসেম্বরে শীতের অনুভূতি কম, উত্তরে হাওয়া, মেঘলা আকাশ, শীতের আবহে জবুথবু শহর থেকে গ্রাম। শনিবার থেকেই ছিল আকাশ মেঘলা, রোদের দেখা মেলেনি। জেলা জুড়েই সন্ধ্যা হতেই কুয়াশায় ঢেকে যায় বিভিন্ন এলাকা। রবিবার সকালে বাঁশবেড়িয়া শ্রীরামপুর স্টেশনে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখুন সেই ছবি। বড়দিনের আগে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা, উত্তরে হাওয়ায় শীতের অনুভূতি। গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ডিসেম্বর মাস শেষ হতে চললেও ঠান্ডা সেভাবে না পড়ায় ভাবনা ছিল এবছর যেমন বৃষ্টি হয়েছে সেরকমই কি ঠান্ডা পড়বে। যদিও বড়দিনের আগে তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় ভালো রকম শীত অনুভব হচ্ছে। সূর্যের দেখা নেই সকাল থেকেই। রবিবার ছুটির দিন হলেও যাদের কাজে বেরোতে হয় বেরিয়েছেন তারা, তবে রাস্তাঘাটে মানুষজন কম। দল বেঁধে আগুন পোহাতেও দেখা যাচ্ছে কোথাও কোথাও। হুগলিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। হাওয়ায় চলতে থাকা শীতের অনুভূতি তাপমাত্রার তুলনায় একটু বেশি ছিল। কাজে যেতে হবে, কুয়াশা রোদ নেই দুদিন ধরে, কাজে যেতে হবে, আবার সামনে বড়দিনও আসছে। ঠান্ডা পড়েছে, কি বলবো, ঠান্ডা এত পড়েছে, কাজে তো যেতেই হবে বলুন আমাদের, তাই কনকন ছোট করে কাজে যাচ্ছি। তার জন্য হাওয়াটা যা দিচ্ছে, হাওয়ার জন্য আরও বেশি ঠান্ডা। এবছর তো ঠান্ডা আছে, গেল বছর থেকে বেশি ঠান্ডা আমাদের। পানুপাল রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার জগৎবল্লভপুর এবং ডোমজুড়ের নিবরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি ঘটনায় নিহত 3, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 1। হাওড়ার ডোমজুড়ের নিবরাতে 16 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে একজন মহিলা পথচারী নিবরা বাস স্ট্যান্ডের কাছে যখন রাস্তা পার হচ্ছিলেন সেই সময় দ্রুত গতিতে একটি বাইক ওই মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই মহিলা। বাইক রাস্তায় উল্টে গেলে 2 জন বাইক আরোহী গুরুতর জখম হন। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে আহত মহিলা এবং বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাইক চালকের মৃত্যু হলেও পিছনে বসা আরোহী জখম হন। সে শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃত বাইক চালকের পরিচয় জানা গেলেও মহিলার পরিচয় জানা যায়নি। গোটা দুর্ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। পথ দুর্ঘটনা হয়েছিল, রোড পারাপার করছিল, একটা বাইক এসে ভদ্র মহিলাটাকে মারার পর স্পট ডেড হয়ে যায়। যে চালক সেও স্পট ডেড হয়ে যায়। না, এটা বাস স্ট্যান্ড না, কিন্তু এটা ফাঁকা জায়গা বলে বাসগুলি দাঁড়ায়। বাস স্ট্যান্ডটা একটু আগে বাস স্ট্যান্ড আছে, কিন্তু বাস স্ট্যান্ডটা কেউ ব্যবহার করে না।
বাস স্ট্যান্ডে তো ব্যবহার করার মতো জায়গা নেই, দেখছি ওখানে বালি সিমেন্ট বালি ফালি পড়ে রয়েছে। না, বাস স্ট্যান্ডটা তো ফাঁকা আছে, একটু সাইডে বালি সিমেন্ট পড়ে আছে। বাস স্ট্যান্ডটা কিন্তু কেউ ব্যবহার করে না, এইখানেই প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে থাকে, বাসগুলি এইখানেই টপিস দেয়। প্রশাসন তো এর মধ্যে কোনো নজর দিচ্ছে না। প্রশাসনকে বলা হয় যে এই জায়গাটা বাসগুলি দাঁড়ায়, আপনারা একটু ব্যবস্থা করুন, ওরা খালি বলে যে আমাদের কিছু করার নেই। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো সাইকেল আরোহীর। ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার জগৎবল্লভপুর। দ্রুতগতির ঘাতক লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। এদিন সন্ধ্যায় ঘটনাটি জগৎবল্লভপুরের বরগাছিয়া লেভেল ক্রসিং এর ঠিক সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে বরগাছিয়ার দিক থেকে জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বরগাছিয়া রেল ক্রসিং এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ঘাতক লরিটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শেখ আনোয়ার আলী। তিনি মুন্সিরহাট কৃষ্ণ নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে চলে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘাতক লরিটিকে আটক করা সম্ভব হলেও চালক পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। ব্যস্ততম এই রাস্তায় গতির নিয়ন্ত্রণ নিয়ে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। স্রোতস্বিনী গঙ্গার পশ্চিম তীরবর্তী চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে বাৎসরিক গঙ্গা পুজো এবং ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে গেল। নদীমাতৃক দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষে ছোট বড় বহু নদ নদী রয়েছে। শস্য শ্যামলা ভারতবর্ষে তাই নদীকে যুগ যুগ ধরে পুজো করার রীতি চলে আসছে। সেই ধারা আজও অব্যাহত। কোথাও দেখা যায় গঙ্গা নদীকে সন্তুষ্ট রাখতে এবং প্রবাহমান গঙ্গা নদীর গতিকে অক্ষুণ্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেবীরূপে গঙ্গাকে পুজো করা হচ্ছে। জলই জীবন, তাই গঙ্গার জল স্বচ্ছ এবং গঙ্গাকে পবিত্র রাখতে হুগলি চুচুড়া পৌরসভায় CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর উদ্যোগে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে গঙ্গা পুজো গঙ্গারতি হয়ে আসছে চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে। এদিন ময়ূরপঙ্খী ঘাটে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের উপস্থিতিতে হোম যজ্ঞের মধ্য দিয়ে বাৎসরিক পুজো অনুষ্ঠান হলো। প্রথমে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের আয়োজকদের পক্ষ থেকে সম্মান জানানো হয়। তারপর শুরু হয় পুজো হোম যজ্ঞ। কি বলছেন এখানকার গঙ্গারতি এবং বাৎসরিক গঙ্গা পুজো সম্পর্কে জয়দেব অধিকারী, শুনুন। হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বাবুগঞ্জ জগন্নাথ ঘাট ময়ূরপঙ্খী ঘাটে অবস্থিত। প্রত্যেক বছরের মতো এবছরে আমরা বাৎসরিক মা গঙ্গার আরাধনা কমিটির তরফ থেকে এই অনুষ্ঠান করছি। আমরা চাইছি যে সমাজের সমস্ত মানুষ জাত ধর্ম নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন। আজকে সারা দিনব্যাপী আমাদের পূজা আর্চা হোম যজ্ঞর মধ্য দিয়ে সন্ধ্যাবেলায় আরতি হবে এবং মা গঙ্গার যে প্রত্যেক রোববার সন্ধ্যে 6টায় এখানে আরতি হয়। বিশেষ করে যারা এই আরতি দর্শন করতে আসেন সকলকে তো আসতেই বলবো, এছাড়া সমস্ত চুচুড়াবাসী এবং পশ্চিমবঙ্গ সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা যেন উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে। এই আয়োজনটা এই কারণে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত আমাদের হিন্দু সমাজে যে মোবাইলের যুগ এসে গেছে, সেই মোবাইল যুগে আমরা দেখছি পুজো আর্চার যে ধারাবাহিকতা আমাদের হিন্দু সমাজে আছে সেই ধারাবাহিকতা আস্তে আস্তে লুপ্ত করে চলে যাচ্ছে। কারণ আমরা চাইছি সশরীরে মায়ের সামনে বা আমাদের দেবতাদের সামনে পূজা আর্চা হোক। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিশ্ব ইজতেমা উপলক্ষে চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থা। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বিশেষ শিবির। নতুন বছর 2026-এর 2, 3, 4, 5 জানুয়ারি দাঁতপুরে হতে চলেছে ধর্মীয় সমাবেশ। ত্রিবেণী এলাকার বিভিন্ন পৌর প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের নিয়ে গোটা দিন ধরে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয় সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো। ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টা থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy
your weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। প্রভূত জনসমাগমের মধ্যে খানাকুলের পিলখান শিশু মিলন মেলায় পুলিশের তৎপরতা এবং বিচক্ষণতার জন্য উদ্ধার 3.5 বছরের এক শিশুকন্যা। পিলখান শিশু মেলায় পুলিশের তৎপরতায় নিরাপদে উদ্ধার হলো 3.5 বছর বয়সী এক শিশুকন্যা। এদিন সন্ধ্যাবেলায় খানাকুল থানার অন্তর্গত ঘোষপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ সৌরভ বোস এবং পুলিশ বাহিনী মেলায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই মেলা প্রাঙ্গণের একটি নির্জন স্থানে একটি শিশুকন্যাকে কাঁদতে দেখতে পায় পুলিশ। এমন সময় তৎক্ষণাৎ পুলিশের দল এবং মেলা স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে মেলার মঞ্চ থেকে মাইকিং করে শিশুটির অভিভাবকদের সন্ধান চাওয়া হয়। অল্প সময়ের মধ্যেই শিশুটির অভিভাবকেরা পুলিশের কাছে উপস্থিত হন। যথাযথ তথ্য যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত করার পর নাবালিকা ওই কন্যা শিশুটিকে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া শিশুটির বাড়ি আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি চাটার্জিপাড়া এলাকায়। এই ঘটনায় ঘোষপুর ফাঁড়ি এবং খানাকুল থানার পুলিশের দ্রুততা এবং সতর্কতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সময়োপযোগী পদক্ষেপের ফলে এমন একটি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন। মেলার মতো জনসমাগম পূর্ণ স্থানে পুলিশের আগাম নিরাপত্তা পরিকল্পনা এবং সক্রিয় নজরদারি গুরুত্ব আবারও স্পষ্ট হলো। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আগত বিধানসভা নির্বাচনের আগে ভোট রাজনীতিতে টোটো চালিয়ে প্রচার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। বিধানসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস দেরি, তবে রবিবার থেকে হাওড়ায় বেজে গেল ভোটের দামামা। তৃণমূল কংগ্রেসের বিধায়করা উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির বাড়ি বাড়ি। এদিন সকালে ইছাপুর জল ট্যাঙ্ক মোড়ে উন্নয়নের পাঁচালীর উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। তিনি বলেন, তার বিধানসভা কেন্দ্রের 14টি ওয়ার্ডে টোটোয় করে গত 15 বছরের উন্নয়নের পাঁচালী পৌঁছে দেওয়া হবে। এদিন মন্ত্রী অভিযোগ করেন, ভোটের আগে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সেজে প্রচারে আসছেন, মানুষকে ভুল তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। অবশ্যই বেজে গেছে। আর দেখো, মানে স্থানীয় মানুষরা, জনগণ আমাদের সাথেই আছে। মানে না থাকলে তৃতীয়বার মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা হতো না। আর অবশ্যই
এই পাঁচালীটা উন্নয়নের সেটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দরকারও আছে। কারণ যেভাবে বিজেপি সরকার বিরোধী দলেরা যেভাবে মানুষকে ঠকিয়ে মিথ্যে কথা বলে আর ধ্যানটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলেছে, অবশ্যই সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই আজকে শুভ উদ্বোধন, এই উদ্বোধনে আমাদের প্রত্যেকটা শীত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা, আমাদের কর্মীবৃন্দরা উপস্থিত। এটা কি এই কনস্টিটিউয়েন্সির মধ্যে সব বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দেবে? অবশ্যই এরা হ্যাঁ, যেগুলো আমাদের হাতে আসবে সেগুলো পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা আছে। তার সাথে সাথে আমাদের টোটোটা আছে, 14টা টোটো আছে, আমাদের 14টা ওয়ার্ড যেটা আছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে গলি গলি ঘুরে ঘুরে এই প্রচারটা চালাবে মানুষের মাঝখানে রেখে। হলো কি আবার বাংলার মাটিতে বাংলার সংস্কৃতিকে মানে দেখানোর একটা, মানুষকে ঠকানোর চেষ্টা করবে কি রবীন্দ্রনাথ ঠাকুর যদি ফিরে আসি তাহলে হয়তো মানুষ কিছু ভোট আবার বিজেপিকে দেবে। এটা দেখে মনে অনেক হাসি আসে অনেক সময়, বাট উনি বুঝে গেছেন বাংলায় এই দলের, বাংলা বিরোধী দলের কোনো জায়গা নেই। পার্লামেন্টে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন, আর কি বলবে বলো, মানে সেখানে ভালো করেছে। সৌম্যদাদাকে আমি ধন্যবাদ জানাবো, পুলিশ জানাবো কি ওনাকে ঠিক করেছেন এইখানে, মানে হাস্যকর ব্যাপার করে দিয়েছে। উনি বাংলা সংস্কৃতি জানেই না, তাহলে কি করে ও বলবে? মানে দিল্লি থেকে বসে বাংলা চালাবে, এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। মানে অনেক কিছু তো আগামী দিনে আপনারা দেখতে পারবেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নতুন বছরের 2, 3, 4 ও 5ই জানুয়ারি হুগলির দাঁতপুরে অনুষ্ঠিত হতে চলেছে ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। নানান জায়গা থেকে ধর্মীয় এই সমাবেশে যোগদান করতে আসা মানুষদের সুবিধার্থে চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় বিশেষ ক্যাম্প। হুগলি জেলার দাঁতপুরে আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আগামী বছর অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসের 2, 3, 4 ও 5 তারিখ হুগলির দাঁতপুরে অনুষ্ঠিত হতে চলেছে এই বৃহৎ ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, বর্ধমান ও উত্তর 24 পরগনার জেলা থেকে আগত ইজতেমা যাত্রীরা চুচুড়া স্টেশন চত্বরে প্রথমে এসে পৌঁছচ্ছেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত ও নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইজতেমায় আগত যাত্রীদের সুবিধার্থে চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন। ইজতেমার সময় যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে সাধারণত 17 ও 18 নম্বর রুটে নো এন্ট্রি জারি করা হবে বলে জানা গিয়েছে। আর সেই কারণেই যাতে ইজতেমা যাত্রীদের কোনো রকম ভোগান্তির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার নিজে সমস্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইজতেমা কমিটির অন্যতম সদস্য হাজী কামরুল হুদা সাহেব। তারা যাত্রীদের সুবিধা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতেই এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। প্রশাসন ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলেই আশা করা হচ্ছে। এদিন চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় এই বিশেষ ক্যাম্পে তদারকি করতে দেখা গেল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। সঙ্গে ছিলেন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা। কি বলছেন এ সম্পর্কে বিধায়ক অসিত মজুমদার, শুনব। আমাদের জেলার মধ্যে কলকাতাপুর ব্লকে বিরাট মাইনরিটি মুসলিম সমাজে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ইজতেমা, যেখানে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ আসছেন। তারা যাতে সুষ্ঠুভাবে চুচুড়া স্টেশনে নেমে যেতে পারেন এবং সমস্ত ধর্মের মানুষ যাতে তাদের পাশে থাকে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান সবার। তাই আমরা তাদের সাহায্য করার জন্যে এখানে ক্যাম্প করেছি। আমাদের চুচুড়া বিধানসভা আমাদের দলের পক্ষ থেকে এই অঞ্চলের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী এবং দলের সভাপতি শুভেন্দু গড়াই সহ প্রধান
সুকান্ত ঘোষ এবং সমস্ত মেম্বাররা কোদালিয়া একের এখানে উপস্থিত আছে। আমরা প্রতিদিন এখানে সকাল থেকে বসবো এবং মানুষের সুবিধা অসুবিধা যার সাহায্যের দরকার আমরা তাদের পাশে থেকে সাহায্য করব। কতদিন চলবে? 5 তারিখ পর্যন্ত। 5 তারিখ পর্যন্ত, কারণ 5 তারিখে ওদের এই অনুষ্ঠান শেষ হবে, আমাদের 5 তারিখ পর্যন্ত ক্যাম্প থাকবে। কেন সুবিধা কিছু নেই। দেখুন, আমরা দুর্গা পুজো হলে ক্যাম্প করি, বড়দিন হলে ক্যাম্প করি, হ্যাঁ। আবার যখন জৈন ধর্মের আমার এখানে 2টো মন্দির আছে, তাদের ক্যাম্প করি, হ্যাঁ। অতএব সমস্ত ধর্মের পাশে আমরা আছি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ত্রিবেণী এলাকার বিভিন্ন পৌর প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের নিয়ে গোটা দিন ধরে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয় সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। আগত 25তম বর্ষের চন্দননগর ইস্পাত সংঘের ব্যবস্থাপনায় চন্দননগর বইমেলা এবং সংস্কৃতি চর্চার বার্তা নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা চন্দননগরের রাজপথে। চন্দননগর ইস্পাত সংঘের ব্যবস্থাপনায় আগামী 23শে জানুয়ারি চন্দননগর বইমেলার উদ্বোধন উপলক্ষে রবিবার শিক্ষা ও সংস্কৃতির শহর চন্দননগরে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা চন্দননগরে বইমেলা ও সংস্কৃতি চেতনার বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের মধ্যে। এই পদযাত্রায় পা মেলান চন্দননগরের পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ ইস্পাত সংঘের কর্মকর্তারা, সংস্কৃতি প্রেমী মানুষ, ছাত্রছাত্রী, বহু বই প্রেমী নাগরিক, হাতে ব্যানার,
ফেস্টুন ও বইমেলার প্রচারমূলক প্লাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহর জুড়ে উৎসবের আবহ তৈরি করেন। চন্দননগর ইস্পাত সংঘ আয়োজিত এই বইমেলা এবছর 25 বছরে পা দিল, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে। সে উপলক্ষে বছর বইমেলাকে আরো আকর্ষণীয় সফল করে তুলতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের মূল লক্ষ্য শহরের পাশাপাশি আশপাশের এলাকার আরো বেশি মানুষ যেন বইমেলায় এসে বইয়ের সঙ্গে যুক্ত হন। চলতি বছর বইমেলা অনুষ্ঠিত হবে চন্দননগর হাসপাতাল ময়দানে এবং 1 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বিভিন্ন নামী প্রকাশনা স্টল, নতুন ও পুরনো বই, শিশুদের জন্য আলাদা কর্নার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। কি বলছেন সম্পাদক এই বইমেলা প্রসঙ্গে শুনবো। বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো 25 বছর আমাদের চন্দননগর বইমেলা ইস্পাত সংঘ পরিচালিত এবং চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় এই পদযাত্রায় শুরু করে দিল আজকে বইমেলার যাত্রা। আমাদের আমাদের বাস্তবিকভাবে বইমেলার উদ্বোধন হচ্ছে 23 ডিসেম্বর ঠিক বিকেল 4টের সময় হাসপাতাল ময়দানে। এই মেলা চলবে 10 দিন, 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026। এর বিশেষত্ব আমাদের যেটা হচ্ছে 2-3টে বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের এই বর্ণাঢ্য পদযাত্রা, তার সাথে সাথে আপনার আমাদের যে পোস্টাল এনভেলপ সেইটা আমাদের উদ্বোধন আছে কলকাতার জিপিওতে আগামী 23 তারিখ সকাল 11:30টায়। এবং তার সাথে সাথে আমাদের যেটা আরেকটি বিষয়, এবারে আমাদের বড় প্রাপ্তি, তা হচ্ছে ইন্ডিয়ান পোস্টের একটি স্টল এবং কিছু দিল্লি পাবলিকেশনের কিছু স্টল এবং তার সাথে সাথে আনন্দ পাবলিশার, দেশ পাবলিশিং, উজ্জ্বল সাহিত্য মন্দির, এগুলো যেমন আমাদের আছে ওনারাও এবারে আমাদের আসছেন এবং আমাদের এই বইমেলায় মোট 81টির মতন স্টল আমরা এখানে থাকবে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। উৎসাহ, উদ্দীপনা এবং নানান চমক নিয়ে প্রতি বছরের মতো এবছরও শুরু হলো 14তম হরিপাল মেলা। 14তম হরিপাল মেলা অনুষ্ঠিত হলো হুগলি জেলার হরিপালে। প্রতি বছরের মতো এবছরও মেলাকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানান চমক। স্থানীয় মানুষদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। 20 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হরিপাল মেলার উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও মেদিনীপুরের ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তার উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে জনতার মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যায়। দেবকে এক নজর দেখার জন্য ভিড় উপচে পড়ে। নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। অভিনেতা দেব তার সংক্ষিপ্ত বক্তব্যে এই ধরনের গ্রামীণ মেলা ও লোক সংস্কৃতির গুরুত্বের কথা তুলে ধরেন এবং হরিপাল মেলার সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি তার বক্তব্যে বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, বিরোধীরা প্রায়শই অভিযোগ তোলে যে রাজ্য সরকার মেলা, খেলা ও উৎসবে অযথা অর্থ ব্যয় করছে। 14তম বর্ষের আজকে সূচনা হলো। সূচনা লগ্নে আমাদের সূচনা করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের অভিনেতা দেব। তিনিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ডিএম, এডিএম, এসডিও, আমাদের হুগলির জেলা পরিষদের সভাধিপতি, সকল জনপ্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। আমি আশা করছি 13 দিনের এই মেলা বহু মানুষের জনসমাগম। দাদা, হরিপাল মেলা কি এটা ইতিহাস তৈরি করছে? অবশ্যই। দেখুন, যত দিন যাচ্ছে হরিপাল মেলার গরিমা বাড়ছে। তার কারণ একটা সাংস্কৃতিক চর্চার মূল পীঠস্থান হরিপাল মেলার এই মঞ্চ হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে এবছর বন্দের মাতরম 150 বছর, তার জন্য আমরা মঞ্চটা বন্দের মাতরম রেখেছি এবং আমরা বাংলার প্রখ্যাত গায়ক প্রফুল মুখোপাধ্যায়, তার নামে এই মেলার নগর আমরা রেখেছি এবং প্রতিদিন এক একজন বিশিষ্ট মানুষের নামে দিবস রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রক্তদান মহৎ দান, মহান দান। সামাজিক এই বার্তাকে সামনে রেখে চন্দননগর কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের সামাজিক কর্মসূচি রক্তদান শিবির। চন্দননগর 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজমূলক এই কর্মসূচিতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এদিন মানবিক উদ্যোগকে সফল করতে সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি শিবির চত্বরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর কর্পোরেশনের প্রথম নাগরিক
নাগরিক রাম চক্রবর্তী। উদ্বোধনী ভাষণে তিনি রক্তদান একটি মহৎ কাজ, মানুষের জীবন বাঁচাতে এর কোনো বিকল্প নেই। সামাজিক এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিনহা, কাউন্সিলর শুভজিৎ সাউ, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, দলের অন্যান্য নেতা কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে কাউন্সিলর পাপিয়া সিনহা কি বলছেন শুনুন। 1 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা প্রতি বছরের না এবছরে রক্তদান শিবির করছি আমাদের এই মিতালি সংঘ ময়দানে। আমাদের মধ্যে ঘুরে গেছেন আমাদের সভাপতি হিরণময় চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য শুভজিৎ সাউ আছেন, সীমা দাস আছেন, মমতা দত্তপত্র, আমাদের বিমল পাত্র মহাশয়, কাউন্সিলর, মেয়র পরিষদ, আমাদের মাননীয় মহাশয়। সব মিলিয়ে চন্দননগর 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় রক্তদান শিবির এক মানবিক এবং সফল সামাজিক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়োয় সকলের। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী পৌর প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষার্থীদের নিয়ে ত্রিবেণী ষষ্ঠীতলা বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। ত্রিবেণী ষষ্ঠীতলা বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ত্রিবেণী এলাকার বিভিন্ন পৌর প্রাথমিক বিদ্যালয়গুলিকে নিয়ে বিদ্যালয়ের ফুটবল মাঠে সারাদিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় 2য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা অংশগ্রহণ করে। বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, CIC মিনতি ধর সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছিলেন। এখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, পরে 2 দলে খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় খেলা। সবশেষে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় এবং পৌর প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলায় 4-1 গোলে জয়লাভ করে সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে 2 দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ সায়ন্তিনী বর্মন কি বলছেন শুনুন। আসলে আমাদের এখনকার বর্তমানে ছেলেমেয়েরা সবাই তারা মুঠোফোনে এতই ব্যস্ত যে তাদের পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎকে দেখা, সেখানে মাঠে খেলাধুলা করা, শরীরচর্চা করা, এই সুযোগটাই কমে যাচ্ছে। তো মহাপুরুষরাও বলে গেছেন যেটা পাশাপাশি পড়াশোনার ভীষণ দরকার শরীরচর্চা করা। তো আমরা অনেক দিন থেকেই এটা স্বপ্ন দেখছিলাম, অবশেষে আমরা এই বছর এটা শুরু করলাম। বর্তমানে আমাদের এই ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা সমস্ত আমাদের ত্রিবেণী এলাকা সংলগ্ন প্রাইমারি স্কুলগুলোকে নিয়ে শুরু করলাম। তো আজকে এই মাঠে খেলা চলছে, এখানে এখন 4টি টিমের খেলা চলছে। কতগুলো বিদ্যালয় অংশগ্রহণ করেছে আজকে? এখন আমরা যেহেতু অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অনেক স্কুলেই ছাত্রদের এখন নিয়মিত ক্লাস হচ্ছে না, সেই জন্য হয়তো আরও আমরা যেটুকু সারা পাবো ভেবেছিলাম তার তুলনায় আজকে আমাদের টিম একটু কমই এসেছে। 4টে টিম আমরা পেয়েছি। তো এখন 3টে টিমের বর্তমানে দিক সিস্টেমে খেলা চলছে। স্কুলগুলো সারা রকম এবং তারা খুবই উৎসাহী এবং আগামী দিনে আমরা আশা করব যে এটা আমরা আরও বড় আকারে এটা করতে পারবো। এবং এখানে খুব স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, সম্মানীয় অতিথিবৃন্দ এসছেন, তারাও তাদেরকে উৎসাহিত করেছেন। সংশ্লিষ্ট স্কুলের যেসব প্রধান শিক্ষকরা তারাও আজকে মাঠে উপস্থিত, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলে তারা উপস্থিত এবং খুব উৎসাহের সঙ্গে এই খেলাটা চলছে। এটাই আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা আমাদের আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, হায়ার স্কোরার এবং ম্যান অফ দ্য সিরিজ সব রকম পুরস্কারই আছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।